আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। আমার আজকের ব্লগ ভিডিওতে থাকছে খুবই সারপ্রাইজ একটা বিষয়। তো আপনারা সাথে থাকলে আপনারা দেখতে পারবেন। তো আমি যে কথাটা বলছি প্রথমেই, আপনারা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করে রাখবেন, তাহলে আপনাদের মতো আরও অন্যান্যরাও আমার ভিডিওটা দেখতে পারবেন। আজকের ভিডিওটা খুবই ছোট, আপনারা টানবেন না, ঠিক আছে? না টেনে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিওর সামনে এসে অনেক ইজিভাবে কথা বলতে পারি না, এটা আপনারা অবশ্যই জানেন। আমি আরও কয়েকবার বলেছি আপনাদেরকে, তা আজকে আবারও বলে দিচ্ছি। মনে করেন একটু গপ্পর গপ্পর করে কথা বলি, তো বক 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 করতে থাকি, কিভাবে বলবো না বলবো, কথা বলতে যাই আনইজি ফিল করি। যাই হোক, আজকের ভিডিওতে থাকছে ইউটিউবিং করতেছি তো প্রায় কিছুদিন হয়ে গেল। এর মধ্যে যে আমি আসলে এত তাড়াতাড়ি এরকম আপনাদের মতো প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যাব আর আপনাদের এরকম ভালোবাসা পাবো, আসলে আপনাদের ভালোবাসা পেয়ে আমি খুবই হ্যাপি। বাইরে থেকে আমাকে আমার বড় আপুরা আমাকে সাপোর্ট দেন, বাংলাদেশে থেকে আমাকে বড় ভাইয়েরা সাপোর্ট দেন, ছোট ভাই বোনও আমাকে সাপোর্ট দেন। তো এর মধ্যে আজকে গিয়ে আপনাদের যেটা বলতে চাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। যারা নতুন নতুন এখানে কাজ করতেছেন, আপনারাও কাজ করুন, আমার মতো আপনারাও এরকম ভালোবাসা পাওয়ার আশা করতেই পারেন। তো যিনি আমার জন্য একটা গিফট পাঠিয়েছেন, আমার জন্য একটা গিফট আসছে, আমার ইউটিউবের একজন প্রিয় ভাইয়া আমার জন্য পিৎজা থেকে পিৎজা পাঠিয়েছেন গতকালকে সন্ধ্যার পরে। আমার দোকানের ঠিকানায় চলে আসছে পিৎজাটা। যিনি পাঠিয়েছেন ওনাকে আমার জীবনে কখনো আমি দেখি নাই, বা উনিও আমাকে সরাসরি দেখেন নাই, ইউটিউবেই জাস্ট ওনার সাথে আমার পরিচয়। তো জাস্ট আমি ওয়াও হয়ে গেছি। এইরকম একটা সারপ্রাইজ পেয়ে খাওয়া এবং পাওয়া এটা বড় কথা না, গিফট পাওয়া এটা যে কত বড় একটা পাওয়া, এটা আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগে। সত্যি আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাবেন আমাকে। আমার কাছে তো গিফট পাওয়া মানে আমি অনেক হ্যাপি। তো ওয়ালিদের বাবাও ছিল তখন দোকানে। আমরা যখন এটা রিসিভ করি, পিৎজাটা রিসিভ করি, তখন আমি বলেছিলাম যে উনি এটা কে পাঠিয়েছেন, ওনার ফোন নাম্বারটা দেন বা ওনার সাথে কথা বলাই দেন, আর না হয় আমি ওটা রাখবো না। তো আসলে যিনি নিয়ে এসেছিলেন ডেলিভারি ম্যান, তো তিনি অনেকটা আপসেট হয়ে গেছিলেন যে আমার কথা শুনে। উনি অনেকটা কি বলবেন না বলবেন কি করবেন, উনি খুব একটা ব্যাকগ্রাউন্ডে আমার ছেলে ওয়ালিদ বাবু কথা বলতেছে, প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। ভিডিওটা আমার খুবই ছোট্ট, আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। তো ঘটনা হলো, যখন আমি রিসিভ করতেছি না, যে না আমি এইভাবে রিসিভ করবো না, কে পাঠিয়েছেন ওনার সাথে আমাকে কথা বলাই দেন, এটা একটা খাবারের জিনিস, আমি খাইয়া যদি আমার আবার কোনো প্রবলেম হয় সব দিক দিয়ে, তো আমি চিন্তা করলাম ওয়ালিদের বাবা আবার আশেপাশে ছিল তার কালেকশনে, অত বেকারির ব্যবসা করে। ও সন্ধ্যার পরে আমি যখন দোকানে বসি সে কালেকশনে যায়, তো সেই কালেকশন থেকে ও বাবুকে কোলে নিয়ে চলে আসে। আর দোকানে কাস্টমারও ছিল, তো ওরে বললাম যে দেখো কালকে যে পিৎজার গল্প করছিলাম, পিৎজা চলে এসেছে, এখন এটা কেমনে কি। তো ও আবার ডেলিভারি ম্যানের ফোন নাম্বার রাখলো, যদি আবার আমার কোনো প্রবলেম হয়ে যায় ওটা খাইয়া। যাই হোক, আলহামদুলিল্লাহ বাসায় নিয়ে এসে আমরা এত বড় একটা পিৎজা আসলে একসঙ্গে খাওয়া সম্ভব না, যেহেতু দুইজন মানুষ, আমার বাচ্চাটা ছোট। পিৎজা এবং ফ্রাইড চিকেন, তো যাই দিয়েছেন উনি, আপনাকে আসলে আমি এখন কিভাবে ধন্যবাদ দিব, আর ধন্যবাদ দিয়েও কিভাবে আপনাকে কিভাবে আমি কি বলবো, আমি আসলে অনেকটা আপসেট, আমি এটা বলতে পারতেছি না। তো যাই হোক, আমি অনেক খুশি। তো কালকে রাতে তো খেয়েছি, এখন আবার সকালে হয়ে গেছি, ঘুম থেকে উঠছি, এখন যা রয়েছিল আমি, আমার তো ওভেন এখানে ইউজ করা নিষেধ, আমরা যে বাসায় থাকি বাড়িওয়ালার কারেন্ট বিল, তো ওভেন ইউজ করবার দেয় না, ইন্ডাকশনটাও ব্যবহার করতে পারি না, উপরে উঠাই রাখা। অনেক ইলেকট্রনিক জিনিস আমাদেরকে ইউজ করবার দেয় না, কিছু ইলেকট্রনিক জিনিস আছে আমার, বাট ব্যবহার করতে পারতেছি না। আপনারা দেখেনি আমি ব্যবহার করি না, আমার ইন্ডাকশনটা নষ্ট হয়ে গেছে করে থাকতে অলরেডি।
যাই হোক, তো এখানে রাইস কুকারও ব্যবহার করা নিষেধ, তা আমি কি করব, এটা তো খাবারের জিনিস, আমার যেহেতু পছন্দের খাবার, আর আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ভাইয়া আমাকে গিফট পাঠিয়েছেন, এটা তো আমি না খেয়ে পারবো না, আপনাদের সামনেও আপনাদেরকে দেখিয়ে খেতে হবে। তো রাতে ওয়ালিদের বাবা আর আমি খুবই এনজয় করে খেয়েছি। আমি যখন কথা বলতেছি ওয়ালিদ বাবুর নিচে থেকে খুবই ডিস্টার্ব করতেছে, আমার ট্রাইপডটা বারবার নাড়াচাড়া করতেছে। তো যাই হোক, আমি অনেক হ্যাপি, আপনাদেরকে দেখিও তো একবার খেতে হবে। রাত্রে তো দুজনে খেয়েছি, খেয়ে থাকছে, তো এটা আমি এখন ফ্রাই প্যানে গরম করে নিয়েছি। ফ্রাই প্যানেও পিৎজা গরম করা যায়, সমস্যা হয়নি। এই যে দেখুন, এই যে দেখুন, আপনারা কি দেখতে পাচ্ছেন? হট পিৎজা, এরকম আসলে সারপ্রাইজ, এরকম গিফট সবারই ভালো লাগে জানি, আর আমার গিফট পেতে খুবই পছন্দ, গিফট পেতেও আমি ভালোবাসি এবং গিফট দিতেও ভালোবাসি। তো আপনারা যারা নতুন নতুন আমার মতো কাজ করতেছেন, আপনারা সুন্দরভাবে ভালোভাবে কাজ করুন। এখানে আসলে ইউটিউবিং করে আমরা ভবিষ্যতে কি পাবো সেটা আশা না করে ভালোবাসা যে পাবো আপু ভাইয়াদের, এটা চিন্তা করবেন। হিংসা করবেন না কেউ কারোর সাথে। ইউটিউবে এসে এতটুকু বুঝলাম, ভালো ভালো আপু ভাইয়া পেয়েছি, ভালো ভালো বন্ধু পেয়েছি, এর মধ্যে মনে করেন ভালো মন্দ মিলিয়ে আছে। অনেকেই আছে আমি যখন লাইভ করি, উনি লাইভ করতেছে সেটাও হিসাব বলে যায় যে আমি লাইভ করতেছি, একা একা আছি, কেউ নাই। তো আমার এখানে অনেকেই আসেন, আমার সাথে গল্প করেন, আমার সাথে সময় দেন। বাহিরে থেকেই বিশেষ করে অনেক ভাইয়া আছেন, আমি এখন সবার নামটা এখন এই মুহূর্তে আর প্রকাশ করছি না। আপনাদের সবার নাম নিয়ে আমি পরবর্তীতে নেক্সট টাইম ইনশাল্লাহ ভিডিও করব। আর এখন তো আজকে শুধু যে যিনি পাঠিয়েছেন এই মহান ব্যক্তির নামটাও আমি আদৌ পর্যন্ত ভালোভাবে জানি না। উনি ইউটিউবে আমার এখানে যে কমেন্টে যে নাম নিয়ে আসেন, ওই নামটা ওনার রিয়েল নাম না ফেক নাম সেটাও আমি জানি না। তো যাই হোক, উনি যেই হন, উনি যে আমার জন্য এই গিফটটা পাঠিয়েছেন, আমি অনেক হ্যাপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আমি এখন এটা বসে বসে খাবো, খাওয়ার জন্য একটু বসি আর আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ যিনি পাঠিয়েছেন উনি যদি দেখেন আমি এটা খাইতেছি, উনি আরো খুশি হবেন, এটা আমি জানি। আমার বাবুটা অসুস্থ, আমার বাবু কিছুই খায় নাই, এটা আমার বাবু খেয়েছে। ঠিক আছে, আমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি। আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাবেন, আপনাদের মতামত জানাবেন। আমার ভিডিও দেখে আপনাদের কমেন্টের মাধ্যমে যদি আমি জানতে পারি ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে, আমার সত্যি আরো বেশি ভালো লাগবে। তো সত্যি আমি আজকে অনেক এক্সাইটেড, অনেক এক্সাইটেড এই গিফট পেয়ে। গিফট তো গিফটই, তাই না? এটা খাবার জিনিস হোক, পড়ার জিনিস হোক, যেমনই হোক, তো আজকে আমি অনেক হ্যাপি। এটা আমি খাই, আপনারা সাথে থাকুন। এখন আমি বসে পড়লাম খাওয়ার জন্য। এই যে একটু খাই। তো আমি খাওয়া শুরু করলাম। যে কোনো খাবারই আল্লাহর নিয়ামত, আর আমি আজকে আল্লাহর নিয়ামত খাচ্ছি। এটা তো একটা পবিত্র হালাল খাবার, আর এই হালাল খাবারটা আমি খেয়ে নিচ্ছি। আল্লাহর রহমতে আমি অনেক হ্যাপি। আর আল্লাহর নিয়ামত খাওয়া, তো হালাল খাবার আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এরকম খাবার যে আমি ইউটিউবে এসে গিফট পেয়ে খাইতে পারা, এটা একটা ভাগ্যের ব্যাপার। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহর নিয়ামত, আল্লাহ শুক্রিয়া যে আমি খাইতেছি। আমি সামনে এসে খাইতাম না, বাট যিনি দিয়েছেন উনি যদি আবার মনে করেন যে আমি খাইছি কি না খাইছি, তো আমি খাইছি। আপনারা সবাই এরকম মজার মজার পিৎজা অর্ডার করে খাবেন। পিৎজা অনেক পছন্দের খাবার আমার। আল্লাহর শুক্রিয়া, আল্লাহর নিয়ামত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক মজা, মাশাআল্লাহ, আল্লাহ শুক্রিয়া। চিকেনটা খুবই মজা, খুবই মজা। আমার খাওয়া দেখে আপনারা কার কেমন লাগছে আমি জানি না, তবে আমার সত্যি মজা লাগছে। আজকের ভিডিওটা আমি না টেনেই ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে। অসম্ভব মজা, দেখেন খুব ক্রিসপি, অনেক ক্রিসপি। যেহেতু আমি সকালবেলা খাইতেছি, রাতে যখন খাইছি তখন অনেক ক্রিসপি ছিল। এখন তো আমি গরম করছি, গরম করে খেতেও অনেক মজা লাগতেছে। আল্লাহ শুক্রিয়া। এত আমি ইউটিউবে এসে এই ভালোবাসা পাবো, সত্যি আমি কল্পনা করতে পারিনি। আমি জানি আমাকে যারা ভালোবাসেন তারা অনেক খুশি হবে, সত্যি। শুনে একটা কথা কই, অনেকে বলবেন যে সামনে এসে ফেস দেখাইয়ে বাপ মুখি ধরে কথাবার্তা করতেছি। ইউটিউবে আসছি, অবশ্যই সামনে এসে কাজ করব, অবশ্যই কাজ করব, এখানে সামনে থেকেই কাজ করব। খাওয়ার লাগে বেহুশ হয়ে গেছি, বেহুশ বেহুশ হয়ে গেছি। আগে খাইলাই, রাতে ভাত খাই নাই, পিৎজা খাইছি। সকালে উঠেও আবার পিৎজা, খালি খাওয়ান আর খাওয়ান। আহা, খুব মজা, খুব মজা, খুব মজা, অনেক মজা। যারা দেখে যাদের জীবনের পর্ব, সত্যি আপনাদের কাছে থাকলে আপনাদেরকে নিয়েই খেতাম। আপনার আমার কাছে নাই তো, একলা একলা খাইতেছি, বুঝছেন? খুব মজা, খুব মজা, খুব মজা।
আমার আশেপাশে যারা আছেন, যারা আমাকে চেনেন, আপনারা পিৎজা খাবেন। আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। খালি খাইতেই মন চাইতেছে। বলিদের বাবার জন্য কি রাখবো? রাখবো, সমস্যা নেই। খুব টেস্টি, মজা। আমি খাইতেছি, বুঝছেন? আমার ছেলে বলতেছে খুব মজা, কিন্তু একটু ধরে নাই। আমার ছেলে একটু ধরে নাই, খুব মজা। আল্লাহর নিয়ামত এরকম মজা হয়। আপনারা আবার কেউ মনে করেন না জীবনের প্রথম খাইতেছি। ইউটিউবে এসে প্রথম খাওয়া। আমি ধন্য ইউটিউবে এসে মজার একটা পিৎজা খাইতে পারছি। আর কি করবো? কিন্তু মজা রে, মজা বাবা। ছুটি খামো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। খাবারটা খেয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। এখন এক কাপ চা খাই। তো খাইলাম, তো আপনাদেরকে দেখিয়ে আপনাদের মতামত জানাবেন। এখন আমি চা নিয়ে বসলাম। এই যে এক কাপ চা, দেখেন কত বড় মগ, দেখছেন? এই এক মগ চা আমি খাবো। এই যে দুধের চা। চা খাইতে খাইতে ভিডিওটা লম্বা হয়ে গেছে। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে? আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে যিনি গিফটটা পাঠিয়েছেন ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, ওনার ফ্যামিলিকে, ওনার বাচ্চা কাচ্চা, ওনার অল ফ্যামিলি নিয়ে উনি ভালো থাকেন। আর যারা আপনারা আমার ভাই বোন আমার সাথে আছেন, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি এখানে বিদায় নিয়ে নিব। আমার ভুল ত্রুটি হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।